আদালতের নির্দেশ অমান্য করে গোপনে পেমেন্ট প্রদান, শ্রমজীবীদের মধ্যে বিভাজনের চক্রান্ত, লুকোচুরি ইত্যাদি প্রতিহত করতে এবং অবিলম্বে প্রাপ্য বকেয়া সহ পে স্লিপ ও আইপিএস আদায়ের লক্ষ্যে 29 জুন ত্রিপুরা জুট মিল লিমিটেডের এমডির নিকট গণ ডেপুটেশন প্রদান করবে ত্রিপুরা চটকল শ্রমিক ইউনিয়ন। মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান বঞ্চিতরা। বঞ্চনার বিরুদ্ধে সরব হতে চলেছে ত্রিপুরা চটকল শ্রমিক ইউনিয়ন। 29 জুন গণ ডেপুটেশন প্রদান করবে ত্রিপুরা জুট মিলের ম্যানেজিং ডাইরেক্টরের কাছে। মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান বঞ্চিতরা। সাংবাদিক সম্মেলনে তারা জানান 2023 সালের 4 সেপ্টেম্বর থেকে 2024 সালের 3রা জানুয়ারির মধ্যে ত্রিপুরা জুট মিলের কর্মীদের ন্যায্য প্রাপ্য আইন অনুযায়ী মিটিয়ে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে আদালত। কিন্তু রাজ্যের জুট মিল কর্তৃপক্ষ হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের রায় মেনে 4 মাসের মধ্যে টাকা মিটিয়ে দিতে পারেনি কর্মীদের। তবে যতদূর খবর, রাজ্য সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে জুট মিলের টাকা দেবে। এর জন্য 20 কোটি টাকা বরাদ্দ করেছে সরকার। জুট মিল কর্তৃপক্ষ এই 20 কোটি টাকা পেয়ে একাংশ শ্রমিকদের টাকা মিটিয়ে দিয়েছে, কিন্তু এর মধ্যে তাদের গ্র্যাচুইটি সহ অন্যান্য সুবিধা মিটিয়ে দেওয়া হয়নি এবং এই টাকা শতাধিক জুট মিল কর্মীকে মিটিয়ে দিয়ে নোটিশ বোর্ডের নামের তালিকা প্রকাশ করেন না। পুরোপুরি গোপনে এই টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তার জন্য ক্ষোভ প্রকাশ করেছে রাজ্যের জুট মিল কর্মীরা। তাই 23 জুন ডুকলি ব্লক হলে একটি সমাবেশের আয়োজন করা হয়। সেখান থেকে স্থির করা হয় 29 জুন বঞ্চিতরা সকলে জমায়েত হয়ে একটি করে নোটিশ জুট মিল কর্তৃপক্ষকে প্রদান করবেন। এই গণ নোটিশ জুট মিলের ম্যানেজিং ডিরেক্টরের হাতে তুলে দেওয়া হবে এবং এর মধ্যে প্রশ্ন থাকবে কেন শ্বেতপত্র প্রকাশ করেনি। সমুদায় প্রাপ্য সমেত পে স্লিপ আইপিএস আদায়ের উদ্দেশ্যে প্রত্যেকে এবং একযোগে আমরা আগামী 29 জুন 2024 ত্রিপুরা জুট মিল লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টরের নিকট বরাবরই গণ নোটিশ পেশ করব। গণ নোটিশে 5টি দাবি উল্লেখ করা হবে। এই দাবিগুলির মধ্যে রয়েছে আইন আদালত অমান্যতা, গোপনে পেমেন্ট, শ্রমজীবীদের মধ্যে বিভাজনের চক্রান্ত, ছলচাতুরি, লুকোচুরি ইত্যাদি প্রতিহত করা এবং অবিলম্বে প্রাপ্য বকেয়া সহ পে স্লিপ ও আইপিএস প্রদান করতে হবে। সরকারি টাকা বন্টনের ক্ষেত্রে স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতার প্রশ্নে অবিলম্বে একটি শ্বেতপত্র প্রকাশ করতে হবে। চাকুরি থেকে অবসর গ্রহণের পর নিজস্ব কোনো ভিটি বাড়ি না থাকার কারণে এখনো যারা জুট মিল কোয়ার্টারে বসবাস করছেন তাহাদের জন্য স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।